লোহাগড়ার সালমান হত্যাকাণ্ডে নিরীহ মানুষদের আসামি করবার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের সালমান খন্দকার হত্যাকাণ্ডে গ্রামের নিরীহ মানুষদের আসামি করবার প্রতিবাদে ও সঠিক তদন্তের দাবিসহ প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় মানিকগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার আসামি কাজী আব্দুল আলিম, মামলার আসামি স্থানীয় মেম্বার সৈয়দ নবাব আলী, সৈয়দ লেলিন আলী, কাজী জুয়েল রানা, মোসাম্মদ কণা বেগম, কাজী ওহিদুর রহমান, কাজী সাদিকুন নাহার সাদিয়া, মাহমুদা খানম প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমরা নিরীহ মানুষ, কেউ দিনমজুর, কেউ কৃষিকাজ করে, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, অথচ গ্রাম্য শত্রুতার কারণে বাদীপক্ষ আমাদের আসামি করে হয়রানি করছে। আমাদের অনেকেই ঘটনার দিন বা রাতে জেলার বাহিরে চাকরিতে ছিলেন, অথচ তারা আসামি হয়েছে। আসামিদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করা হচ্ছে, গরু ছাগল আসবাবপত্র নিয়ে যাচ্ছে। তারা দাবি করছে, প্রাণনাশের হুমকিও দিচ্ছে। ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা বাদীপক্ষের লোকদের অব্যাহত হুমকিতে স্কুল কলেজে যেতে পারছে না। আমরা সালমান খন্দকার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই। গ্রামের নিরীহ যেসব মানুষদের অযথা আসামি করে হয়রানি করা হচ্ছে, তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক। গোয়েন্দা সংস্থা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করলে প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে। উল্লেখ্য, গত 8 মে রাতে শামুকখোলা গ্রামে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাতরা কুপিয়ে খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারকে হত্যা করে স্থানীয় ইট ভাটার কাছে রেখে যায়। এই ঘটনায় নিহতের ভাই খন্দকার নাহিদ হাসান বাদী হয়ে লোহাগড়া থানায় 20 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে 11 মে হত্যা মামলা দায়ের করে। মামলা নং 8। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, নিরীহ নির্দোষ কেউ আসামি থাকলে তদন্তের মাধ্যমে সে মুক্তি পাবে। ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের যুবদল কর্মী সালমান খন্দকার হত্যা ঘটনার পর এলাকায় নিরীহদের আসামি করা হয়েছে এবং এই নিরীহ ব্যক্তি যারা রয়েছেন এলাকার লোকজন কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে এবং সংবাদ সম্মেলন করেছে। পাশাপাশি তারা তাদের বক্তব্য জানিয়েছেন যে সালমান হত্যার মূলত হত্যাকারী যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পাশাপাশি এখানে কিন্তু তারা সালমান হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন এবং যারা হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি হয়েছেন তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের নিকট তাদের বক্তব্য তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীদের উপর থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জ বাজারে মানববন্ধনে দাঁড়িয়েছে 3-4 শতাধিক মানুষ, এই গ্রামের লোকজন, ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত লোকজন। তারা কিন্তু তাদের এখানে মানববন্ধনে স্লোগান দিয়েছেন যে সালমান হত্যার প্রকৃত যারা আসামি তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার করতে হবে। পাশাপাশি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার চাই, মিথ্যা মামলা নিঃশর্ত মুক্তি চাই, প্রকৃত খুনির শাস্তি চাই, সালমান হত্যা মামলা সঠিক তদন্ত চাই, প্রকৃত খুনির ফাঁসি চাই, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার চাই। এমনটি কিন্তু ব্যানারে আজকে নারী পুরুষ সহ 3-4 শতাধিক মানুষ এই মানিকগঞ্জ বাজারে মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। শত্রুতামূলক কোনো কাহিনী আছে, সেই কাহিনীর পর ভিত্তি করেই তারা এই শত্রুতার ধরেই আসামি দিছে। যেমন আমি সৈয়দ মশিউর রহমান লেলিন, আমি 34 বছর ঢাকা থাকি। আমি বিশেষ কারণে হয়তো কখনো আমার আব্বা আম্মা অসুস্থ হলে বা কোনো আত্মীয় স্বজন মারা গেলে বা অসুস্থ হলে আমি গ্রামে আসি। এই গ্রামে আসার পরে আমাদের সম্পত্তি নিয়ে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে একটু কথা কাটাকাটি হয়, সে কারণে আমার এই যে উদ্দেশ্যপূর্ণ বশীভূত হয়ে আছে আপনি খুনি মামলার আসামি। জি, আমি এইটার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং যারা আসলেই খুনি, তাদের প্রকৃতপক্ষে খুনি যারা, তাদেরকে তাদের গ্রামে নির্দোষী সালমানকে যে হত্যা করছে যারা, তাদের বিচার হোক, আর নিরীহ আসামি তাদের বেঁচে থাকতে।
আমাদের গ্রামে সালমান নামে এক যুবক মার্ডার হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। রাত থেকে কেউ মানে ঘুমের ধরে কেউ জানে না। সকাল 9:30টার সময় খবর হয়েছে যে সে কালীডাঙ্গার ওই ভিটের কাছে পড়ে গেছে। তারপরে আমরা বাড়িতে খবর পেয়েছি, আমরা সবাই গেছি, তাই দেখি যে এই অবস্থা যে গাছ বা তারা মারিছে তার কোনো তাই নেই। এই গ্রামের নিরীহ লোকজনরে তারা ওই শত্রুতামূলক আসামি যে হয়রানি করতেছে, আমরা এই খুনির প্রকৃত বিচার চাই। যারা খুন করেছে তাকে ফাঁসি হোক, ফাঁসির দাবি করি ইনশাআল্লাহ। মানববন্ধনটা আপনারা জানেন, আপনারা মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। গত 8 তারিখ 8ই মে দিবাগত রাত্রে সালমান নামে শামুকতলা গ্রামের সালমান খন্দকার নামে এক ব্যক্তি হত্যা হয়। সেই হত্যায় শামুকতলা গ্রামের নির্দোষ 20 জন লোককে আসামি করা হয় এবং প্রকৃত খুনিদেরকে আড়াল করা হয়েছে। আমরা আজকে দাঁড়িয়েছি মূলত প্রকৃত খুনিরা যাতে আইনের আওতায় আসে, আইনের যে তথ্য প্রযুক্তি আছে তাকে যে শেষ ফোন করে কল করে নেওয়া হয়েছে, সেই কল ট্র্যাকিং এবং প্রতিটি যারা মূলত আমরা আসামি হয়েছি তাদেরও প্রতিটি মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের সিডিআর, তাদের লেগ সেল এবং ওই টায়ারের আওতায় আমরা কোনো আসামি একই সাথে ছিলাম কিনা সেইটাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই বাছাই করে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় আনবে এবং আমরা যারা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেবে বলে আমরা আশাবাদ করি এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা সেই অনুরোধ রাখি। আমি কমাল কোনা বেগম। 9 তারিখে আমার এলাকায় একটা মার্ডার হয়। মার্ডার হওয়ার সাথে আমার স্বামী, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সবাই প্রতিবেশী সবাই আসামি হয়। আসামি হলে ওরা বাইরে চলে যায়। এরপরে আমার 2টা নাটা গাড়ি লুট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার ঘরের ভিতরে ঢুকে আমার 3.5 লক্ষ টাকা নিয়ে যায়। আর আশেপাশে লুটপাট চাঁদাবাজি এটা সেটা শুরু করে। বাড়ির ভিতরা আসতে পারে না, থাকতে পারে না। পরে আমার লোকজন এসে সেই নাটা দুটো ওই সামুদ্রিক বিলে ফেলে রেখে আসে, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমার নাম কনা বেগম। স্বামীর নাম সেদিনা বাবারি, গ্রাম শামুকতলা। কারা লুটপাট করে নিয়ে গেছিল? লুটপাট করছে ওই আসামি ফেরতি পক্ষে। কারা তারা নাম বলেন, কেউ কে চেনেন? মনির খন্দকার, চিনি। মনির খন্দকার, রুবেল খন্দকার, নাইম খন্দকার, দুলাল খন্দকার, আরো অনেক।